জ্বলছে জ্বলছে, ওই গোটা উত্তরপাড়া বস্তি জ্বলছে, যেন ওই উত্তরপাড়া বস্তি যে তার মতো জ্বলছে। আর ওই এক মুহূর্তে সব যেন তছনছ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। শেষ হতে আর কিছু বাকি নেই রে মা, কিছু বাকি নেই। ওই শীতলের পুরো পরিবারটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে বাবা। আর বোধহয় আমরা এই বস্তি রক্ষা করতে পারবো না রে মা। এখন কি হবে বাবা? এখন তো এইসব কথা ভাবার সময় নয়। এখন তো এসব কথা ভাবার সময় নেই, তবে মনে রাখিস তোর এই দেয়া প্রাণ, যতক্ষণ এই দেয়া প্রাণ ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লড়তে হবে। ওই যে মাধবীকে দেখতে বল, আমি ওই দিকটা দেখছি। বেশ বাবা, যদিও জানি এখন আর কিছু করার নেই। এতদিন ধরে ওই গরিব মানুষের উপর অন্যায় অত্যাচারে বেরিয়ে চলেছে, কিন্তু কিছু করার নেই। এটাও জানি সবকিছু মূলে ওই আদিত্য বর্মনে রয়েছে। ছোট করে রাবণ, শয়তান, এই সাধারণ মানুষগুলির উপর অন্যায় অত্যাচার করে তোর সাথে মেকে নিতাই না। আর কি চাস তুই এখানে? সাধারণের মধ্যে থেকে অসাধারণটাকে টুক করে তুলে নিতে এসেছে। এই রাবণ, রাজ আদিত্য বর্মন, ছোট করে রাবণ। খুব সাবধান, আর এক পাও এগোল না। এই দেখ এগোলাম, কি করবি করে নে, করে নে। না না, একবার হয়ে গেছে, এবার কবাডি, 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 আসবি না বলছি, আসবি না। কবাডি, কবাডি, কবাডি। খারাপ লাগছে, খারাপ লাগছে, খারাপ লাগছে, খারাপ লাগছে, আপনাদের খুব খারাপ লাগছে তাই না? আরে খারাপ যদি লাগছে, এই যাত্রা মঞ্চ থেকে চোখটা একবার ফিরিয়ে দেখুন। প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আপনার শহরে, আপনার এলাকায়, আপনার বাড়ির পাশে এই ঘটনাই ঘটছে। তখন আপনাদের খারাপ লাগে না? তখন খারাপ লাগে না, শুধু যাত্রা মঞ্চে খারাপ লাগে তাই না? খবর নিয়ে দেখুন, আজও 3.5 বছরের একদম শিশু কন্যাকে ধর্ষিতা হতে হয়, তখন আমাদের খারাপ লাগে না। আজও ভারতবর্ষে 72 বছরের বৃদ্ধাকে ধর্ষিতা হতে হয়, তখন খারাপ লাগে না। আজও ভারতবর্ষে জীবনদাতা ডক্টর, আরে যার জন্য আপনার বিবেকও বলেছিল জাস্টিস ফর আরজিকর, কিন্তু আপনার নেশা, আপনার লোভ, আপনার লালসা পিছন থেকে আপনাকে লাগাম টেনে ধরেছিল, যার জন্য প্রকাশ্যে এসেও আপনি বলতে পারেননি জাস্টিস ফর আরজিকর। এখনো এই ভারতবর্ষে এক টুকরো জমির জন্য এক ভাই আরেক ভাইয়ের গলায় হেসর কোপ মারে, তখন আমাদের খারাপ লাগে না? খারাপ শুধু লাগে যাত্রা মঞ্চে, গালাগালি দিতে ইচ্ছা করে এই যাত্রা মঞ্চে,
প্রতিবাদ করতে ইচ্ছে করে এই যাত্রা মঞ্চে, প্রতিবাদের ভাষাটা দিয়ে বেরিয়ে আসুক, এটা আমিও চাই। তবে রাবণ হিসেবে নয়, আপনাদের পাপ্পু হিসেবে। হাতে অস্ত্র তুলুন, প্রতিবাদ করুন। আপনার এলাকায়, আপনার শহরে, আপনার গ্রামে, আপনার বাড়ির পাশে যেসব মানুষরূপী রাবণরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে, যাত্রা মঞ্চে এই রাবণের বিরুদ্ধে নয়। তাহলেই দেখবেন আপনার শহর, আপনার গ্রাম, আপনার এলাকা, আপনার বাড়ির পাশ আমাদের সাথের ভারতবর্ষ রাবণ মুক্ত ভারতবর্ষ হিসেবে তৈরি হবে। রাবণ মুক্ত ভারতবর্ষ। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, তাই না? ছেড়ে দে বলছি, আমার ছেড়ে দে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি। তুই কি ভাবলে এই যাত্রা থেকে আমি একটু বেরিয়ে গেছি বলে আমি ভালো হয়ে গেছি? আরে না রে না, এই যাত্রায় যা আমার ক্যারেক্টার না, সালা আমি চাইলেও ভালো হতে পারবো না। চলো বেবে, সময় নষ্ট না করে আমার এত বড় সর্বনাশ করিস না। বিছানা গরম করবে, চলো। চলে গেল ওই শয়তানটা আমার নদীর মনকে তোর করে তুলে নিয়ে চলে গেল। দাদা কে কোথায় আছো? আমার নদীর মনকে বাঁচাও, কে কোথায় আছো? আমার নদীর মনকে বাঁচাও, নইলে ওই শয়তানটা আমার বোনের মতো নদীর মনকে নষ্ট করে দেবে। দাদা না, আমি বাঁচাবো রে শয়তান, আমি বাঁচাবো। না না, আমাদের সকলের বিদায় ঘণ্টা বেজে উঠেছি। যে পাপ আমি করেছিলাম রামুর সঙ্গে, তাতে আমি আমার সাজা হারে হারে পাচ্ছি। আমি সেই সাজা আমি হারে হারে পাচ্ছি। আজ আমি সত্যটা বলবো। না না, তবে আমাদের বাঁচাবে কে? কে বাঁচাবে আমাদের? প্রত্যেকটা অন্যায়ের অধর্মের বিচার এখানেই হবে, আর আজই হবে। কে? কে তুমি? কলিরা দয়া করো, আমাদের সকলকে বিপদের হাত থেকে রক্ষা করো। চোখের সামনে এই অবিচার আর সহ্য করতে পারছি না। চিন্তা নেই রে বোন, চিন্তা নেই। অন্ধকারকে বোঝাবার জন্য যেমন আলোর জন্ম হয়, ওই রাবণকে ধ্বংস করার জন্য এই রামের জন্ম হয়েছে। তার আগে তুই তো আমার হাত থেকে বাঁচ। প্রদীপ, কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তুই? ছদ্মবেশের আড়ালে সকলকে ফাঁকি দিয়ে এই বস্তির মানুষগুলোকে রক্ষা করবি? এই প্রদীপ যখন দায়িত্ব নিয়েছে, এই বস্তি কেউ ফিরে পাবে না। তার আগে বল রাঘব ঘোষালকে তুই খুন করেছিস। রাঘব ঘোষালের বদলা তো আমাকে নিতেই হবে। তার আগে আমি জানতে চাই তুই কে? রামু? না না, আমি রামু নই, আমি কলির রাম। চুপ! একদম
একদম চুপ। তোরা তোর ওই কথা মুখে মানায় না। সব থেকে বড় বিশ্বাসঘাতক তুই। সেদিন ভুল করে আমি তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ আজ আমি তোকে ছাড়বো না। সেই দিন আমি তোর গায়ে হাত তুলিনি, কিন্তু আজ আমি তোকে বুঝে। বিন্দিয়া তুই হ্যাঁ রে, ওরও শাস্তি পেয়েছি, দোষ না করেই ও শাস্তি পেয়েছি, কিন্তু আর নয়, ও কোনো দোষ করেনি। আসল দোষী হলো ওই রাবণ। বিন্দিয়া, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি রে বিন্দিয়া, প্রদীপ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। রামুদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না রে না, আমিও জীবনে প্রথম এত বড় ভুল করলাম। বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে। বন্ধু, প্রদীপ, তুই আমাকে ক্ষমা করে দে। না প্রদীপ না, থাক। এই শয়তানের মূলে কে তুই জানিস তো? ওই রাবণ। হ্যাঁ, ওই রাবণ, ওই শয়তানটাকে আমি কিন্তু ছাড়বো না। তুই কি থাকবি আমার সাথে? থাকবো রামু, আমি তোর সাথে থাকবো। মনে রাখিস রাবণ, মরতে তোকে হবে, আর সেটা আমারই হাতে। ওরে কে কোথায় আছিস? বন্দিনীকে বাঁচা, ওই শয়তান নন্দিনীকে তুলে নিয়ে গেছে। নন্দিনীকে বাঁচা। রাস্তা কাকা, নন্দিনী, বাবা রাম, তুমি সেদিন আমাদের বস্তি